নেসারাবাদে ভাসমান নৌকার হাট ও সারসিনা দরবার শরীফ পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি। সকাল 11টার সময় পিরোজপুরের নেসারাবাদে আটঘর কুরিয়ানার ভাসমান নৌকার হাট ট্রলারে করে ও হেঁটে পরিদর্শন করেন রাষ্ট্রদূত। পরে সারসিনা দরবার শরীফে নামাজ আদায় করেন। এ সময় তার সাথে ছিলেন নেসারাবাদ সহকারী কমিশনার রায়হান মাহমুদ, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, অফিসার ইনচার্জ বিন আমিন প্রমুখ। আবদেল ওহাব সাইদানি বলেন যে নেসারাবাদ পরিদর্শনে এসে তার খুবই ভালো লেগেছে। আমরা এখানকার নৌকা ক্রয় করতে চাই। এছাড়া ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে নৌকা তৈরিতে বিনিয়োগ করবে আলজেরিয়া। জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা ইমরান খান সবুজের নেতৃত্বে একটি মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলটির বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্লেকার্ড সংবলিত ছবি নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বাগেরহাটের মোড়লগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি নেতার বসতবাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিয়েও 5 দিনেও মামলা দায়ের হয়নি। স্থানীয় বিএনপি নেতাকর্মী ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বৃহস্পতিবার দুপুরে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যবসায়ী মিন্টু হাওলাদারের বাড়িতে ঘটনার দিন 12 জুলাই শনিবার দিবাগত রাত 2টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী লাবলু হাওলাদারের নেতৃত্বে 7-8 জনের একটি দুর্বৃত্ত দল ওই মৎস্যঘের ব্যবসায়ীর বসতঘরের দরজা ভেঙে ঢুকে মিন্টুকে ঘুমন্ত অবস্থায় হামলাকারীরা এলোপাথারি মারপিট করে। পাশে থাকা স্ত্রী মিলি বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে। এক পর্যায়ে বসতঘরের পিছনের দরজা খুলে ব্যবসায়ী জীবন রক্ষায় পালিয়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে তার স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বসতঘরের পূর্ব পাশে বারান্দা মালামাল সহ একটি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় পরের দিন সকালে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মিন্টু হাওলাদার বাদী হয়ে লাবলু হাওলাদার, শৈবাল হাওলাদার সহ 4 জনের বিরুদ্ধে মোড়লগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার 5 দিন অতিবাহিত হলেও থানায় মামলা দায়ের হয়নি। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানায় মামলাটি গ্রহণসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন তালুকদার জসিম জানান, ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু হাওলাদার, তার স্ত্রী মিলি বেগম সহ স্থানীয় নেতাকর্মীরা বলেন, কি অদৃশ্য কারণে থানায় মামলাটি হচ্ছে না। থানা পুলিশ 2 দফায় তদন্ত করেছেন। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও প্রকাশ্যে তারা ঘুরছে। বিগত আওয়ামী লীগের দোসর ছিল তারা। এখনো আবার নতুন করে বিএনপির কাঁধে ভর করে চলেছে। মিন্টু নির্যাতিত হয়ে 7-8 বছর বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে তার। এখনো প্রভাবশালীদের দ্বারা নতুন করে নির্যাতিত হচ্ছে। এ পরিবারটি তার প্রশাসনের নিকট ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন। এ সম্পর্কে লাবলু হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচন করায় এলাকার একটি মহল মব সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এ বিষয়ে মোড়লগঞ্জ থানার ওসি মতলুবুর রহমান বলেন, একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে লিখিত অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানী তদন্ত চলছে। তদন্তের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।